ফাঁসি ফাঁসি চাই, ফাঁসি 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 চাই। আপনি যদি একটা ভালো গল্প উপভোগ করতে চান এবং বাস্তবতার মানে প্রমাণ পেতে চান তাহলে অবশ্যই দাগি দেখবেন। বাস্তব সম্মুখ গল্প নিয়েই দাগি মানে তৈরি হয়েছে। আসলে গল্প নির্ভর ছবি যদি দেখেন তাহলে দাগি দেখতে হবে। বস যে এই মুভিতে এই দাগির একটা চরিত্র ধারণ করছে, এটা আমাদের ভেতর থেকে আমরা যেন বসের সামনে ধারণ করতে পারি। তো সেই ক্ষেত্র থেকে আমরা সবাই মানে একই পোশাক পরে আজকে ছোটোখাটো একটা প্রোগ্রামের মাধ্যমে, এটা সব কিছু বসের জন্য আর কি, আমাদের থেকে, বসের ফ্যান পেজ থেকে। আপনি কোথা থেকে এসেছেন? আমি জামালপুর থেকে এসেছি। জামালপুর থেকে এখানে কি এই নিশোর দাগি সিনেমা দেখতে এসেছেন? আমি দাগি সিনেমা দেখতে এসেছি। মানে এত কষ্ট করে আসার কারণ কি? এত কষ্ট করে আসার কারণ হচ্ছে যে আসলে এটা হলো বসের সিনেমা, আর এই সিনেমাটা আমাদের জামালপুরে গেছে কয়েক জায়গায়, কিন্তু আমি ঢাকাতে যে আমাদের ফ্যান পেজ আছে এই জায়গায়, এই যে আমাদের যে প্রদর্শনী, এটা আসলে জামালপুরে সম্ভব না। সেজন্য আমি দাগি দেখার জন্যই জামালপুর থেকে ঢাকা এসেছি। এমন আপনারা আইডিয়া নিয়ে আসলেন কেন? এই গেঞ্জি পরে কয়েকদিন পোশাক আসার কারণ কি? মূলত এটার কারণ হচ্ছে আমরা অনেক দিন ট্রাই করে আমরা যে সবাই মিলে একসঙ্গে হব এবং আমরা আমার নিশোর ভাইয়ের সিনেমাটা দাগি সিনেমাটা দেখব। তো আমরা যে 70+ মানুষ আছি, এই একসঙ্গে এত টিকিটগুলো আমরা পাচ্ছিলাম না, যেহেতু সব শোই হাউসফুল যাচ্ছিলো। তো অনেক ট্রাই করে আমরা আজকের ডেটে আমরা এই টিকিটগুলো পেয়েছি, খুব কষ্ট করে পেয়েছি। এক কথায় আমরা কয়েকদিন আগে বুক করে আজকে পেয়েছি, এজন্যই আমাদের মূলত আজকে আসার উদ্দেশ্য। আর এই যে এত সুন্দর একটা আয়োজন, আমাদের দাগির পোশাক, এটা মূলত আমাদের যারা আমাদের গ্রুপের অ্যাডমিন আছে বা মেম্বার আছে সকলেই একটা পরামর্শের ইয়েতেই আমরা এটা করেছি। 100 चाँद भी चमकेंगे तो क्या बात बनेगी, 100 चाँद भी चमकेंगे तो क्या बात बनेगी, इस रात में तुम आए औकात बनेगी। 1000টা চাঁদ আসলেও সে রাতের কোনো মূল্য নাই, যদি তুই না আসিস তাহলে সে রাতের কোনো অর্থ নাই। কাকে উদ্দেশ্য করে বলছেন আপনি? এটা আমার যে মানে ফিউচার ওয়াইফ, আমার যে ভালোবাসার মানুষ হবে তার জন্য এটা। আমরা সবাই এখানে ফ্যান পেজ থেকে এসেছি, আমরা হচ্ছে সবাই নিশু ভক্ত, এজন্য এখানে এনজয় করার জন্য এসেছি। আসলে হয়েছে কি, মানে সব সময় মানে আমরা মুভি দেখি, কিন্তু এরকম অপেক্ষা করার পরে যেই মুভিগুলো আসে, এই মাস্টারপিসগুলো মিস করা যায় না। তো এই জন্যই আমরা সবাই একত্রিত হয়েছি। নিশুকে পছন্দ করে, আমি যখন ছোটো ছিলাম তার নাটক দেখতাম, নাটক থেকে তাকে আমার পছন্দ, বলতে পারি না, তার অ্যাক্টিং থেকে আমার পছন্দ লাগে। বাংলার যেরকম নায়ক আছে, নায়কের থেকে আমার নিশুর নাটকগুলো বেশি ভালো লাগতো তার মুভি থেকে, এর জন্যই তাকে পছন্দ করা। আর যখন সে মুভিতে আসছে তখন তার মুভি মিস করার কোনো কারণ হয় না, হলে যে তার দেখার মজা তা তো আরও ভিন্ন, এই জন্য আমি আসছি তার কাছে। আপনি যদি গল্প নির্ভর মুভি যদি উপভোগ করতে চান অবশ্যই দাগি দেখতে হবে। আপনার ইমোশনাল, আপনার পুরো আপনাকে মানে আপনার প্রতিটা সেকেন্ড আপনাকে মানে কোনো চোখ যে পলক ফেলবেন কোনো সুযোগ পাবেন না। আমরা এখনকার সিনেমায় কোনো ভালো গল্প, এরকম কোনো গল্প পাই না। তো আমি আশা করি বস এই সিনেমাটা করছে, তো তার দিক থেকে সে তো সবটুকু দিতে চেষ্টা করছে, বস তো সেরা। তারপরে এই সিনেমার যে গল্পটা অন্যরকম একটি গল্প, তো আমি আমার নিজের দিক থেকে বলতেছি যে এই গল্পটা সবাইকে মনোমুগ্ধ করবে এবং সবাই সিনেমা হলে বসে এই দাগি মুভিটা দেখে মানে সবাই বলবে যে আমার টাকা উসুল হয়েছে।